নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর চোপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা তোর অ্যাকশন, এই নে, এইটা রাখ তোর কাছে বলি একটা মোবাইল ধরিয়ে দিল। এই তল্লাটি লোকেটাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাতে মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজল। উঠে পড়ে কাল্লু, সূর্য ওঠার আগে থেকে উঠতে হবে, কাক ডাকার আগে থেকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে থেকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, বলে যাস না, 5 বছর আগে তোর হাতে কিনে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরুর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি। কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট, অ্যাম্বাসেডর। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা, আমরা আছি। 3 মাস ধরে আমরা একটা ছকে রেখেছি, যা এগিয়ে যা। আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাতে কেটে নিয়ে লড়িতে তুলে দে, ঘট বুড়িয়ে দে। তুই তো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না, এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপরে কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। পুরো একটা গ্রামকে 1 ঘন্টার মধ্যে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব ছুঁই না। কাল্লুর চোখ ঘুরে দেখলো একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে গাছের পেছনে, কে কাছে, কে ওখানে? এক ঝটকা ধরে ফেললো চুরি পড়া হাট থেকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কেন? এখানে তুই কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। বলে কি মেয়েটা, এই শালা জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না? ততক্ষণে কাল্লুর ছেলেরা সে কাল্লুর পাশে এসে দাঁড়িয়েছে। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে বেশি যে মুখটা, সে বলল, 50-50, তুমি একবার, আমি একবার, আমি একবার, তুমি একবার। চলো আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাট একটা চর মারল, বা হাতের চরে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাত মস্তক দেখলো, হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা, হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ও নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো, তার হাতে এরকম একটা বই থাকতো, তার হাতে এমন চুরি থাকতো। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টি মারুতি ভ্যান। একটা গাছের তলায় নতুন ঘাগরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে, বেটি চুপ কর, চুপ কর রোমা। কাল্লুর দলের ছেলেরা হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওরা সদনে ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে, মার মার মার, ওকে মার। কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, মেয়েটিকে কোলে নিয়ে দৌড়োয়। পেছন থেকে তার দলের ছেলেরা তাকে বলে, গোডো তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না? কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থুপ করে থুতু দিয়ে দৌড়তে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়, নদী থেকে আজলা ভরা জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে, মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু ধমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমিই তোর বাবা, আমিই তোর মা। ঠিক তক্ষণি বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে গিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে।
কাল্লু কান থেকে মোবাইল ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটিকে নিয়ে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড় 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 দৌড়। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে প্রশাসন, কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘরে ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়োয়, নদী পেরোয়, ধানক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাকে, এক ট্রেন থেকে অন্য ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহারে ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকলার মতো ময়দানে লাল নীল ফোয়ারের পেছনে সপ্তর্ষি মণ্ডলীর নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। শুধুই ফুচকা।